এক্সকিউজ মি, একটা বার্গার আর একটা চাউমিন পার্সেল। রাকিব, জি ম্যাডাম। একটা বার্গার আর একটা চাউমিন পার্সেল দাও তো। আচ্ছা ম্যাডাম, দিতেছি। আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি মিস আরোহিনা, মানে কেবি হোটেলের ওনারের মেয়ে, সিও? হ্যাঁ, আগে ছিলাম কিন্তু এখন আর নেই। এক্স্যাক্টলি, আমি তো আপনাকে দেখেই চিনতে পারছি। আর আমি আপনাদের হোটেলের পাশে যে আরেকটা হোটেল ছিল না, ওখানে হাউসকিপিং হিসেবে কাজ করতাম। কিন্তু আপনার এই অবস্থা কেন? আপনি এখানে কেন কাজ করতেছেন? আপনার তো নিচের কোম্পানি আছে, আপনি সেখানে সিও। আসলে একটা কোম্পানিতে শুধু মালিক থাকে না, ইনভেস্টরও থাকে। আর ইনভেস্টর যদি চায়, সিও পরিবর্তন করতে পারে। দ্যাটস ওয়াই আজকে আমি এখানে। সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার বাবা মারা যাওয়ার আগে তো আপনাকে সিও হিসেবে বসিয়ে দিয়ে তারপরে মারা গেছেন। আপনি তাহলে এখানে কেন? আমি কিছু বুঝতে পারতেছি না। আসলে আমার ভুলের কারণেই আমার কোম্পানিটা আমাকে ছাড়তে হয়েছে। বাবা যখন মারা যায়, তারপরে আমাদের কোম্পানির এক এমপ্লয়িকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি তাকে ভালোবাসতাম, এটা জানতাম না যে সে আমাকে ভালোবাসতো না। সে শুধু ভালোবাসতো আমার টাকা পয়সা, আমার কোম্পানি, সবকিছু। আমি যখন ভালোবেসে বিয়ে করলাম, তাকে অন্ধর মতন বিশ্বাস করতাম। আর সে আমাকে যখন যেখানে সাইন করতে বলতো, আমি নির্দ্বিধায় সেখানে সাইন করে দিতাম। আর একদিন এক ঘটনা ঘটলো, আমি আসলে বুঝতে পারিনি। একদিন সে একটা পেপার নিয়ে আসলো, সেখানে সাইন করতে বললো, আর আমি কিছু না ভেবে সেখানে সাইন করে দিলাম। আর সেই কাগজটা ছিল কোম্পানির মালিকানা পরিবর্তন। আর সেই কারণে আজকে আমার এই অবস্থা। কিন্তু আপনাকে কেউ সাপোর্ট করলো না। আর আপনার বাবার ডিসিশন তো সবাই অনেক সম্মান করতো, তার প্রত্যেকটা সিদ্ধান্ত মানুষ মেনে নিত। হ্যাঁ, তা মানতো, কিন্তু একটা কথা কি জানেন? ক্ষমতার টাকা যার পাশে থাকে, তার দুনিয়ার সবকিছু তার পাশে থাকে। আর যার কাছে টাকা আর ক্ষমতা কিছুই থাকে না, তার আশেপাশে কোনো লোকজনকে পাওয়া যায় না। এতে আমার কোনো আফসোস নেই, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর একটা কথা কি জানেন? আমি বিশ্বাস করি আমি নিজের যোগ্যতায় আমি আবারও একদিন বড় হব, আমার সবকিছু হবে। আপনি মানুষটা অনেক ধৈর্যশীল। বাই দ্য ওয়ে, আপনি এখন থাকছেন কোথায়? আমি এখন নুর আলিফ নামের একজন ভদ্রলোকের বাসায় থাকি। সে অবশ্য আমার বাবার একজন পুরানো এমপ্লয়ার এবং বিশ্বস্ত ছিলেন। সে তো এখন থাকে না, তার পরিবর্তে আমিই থাকি। আর এই যে এখন রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, এটাও তার। আর এই সব কিছুই আমাকে উনি দিয়েছেন অন্য কারোর মাধ্যমে। আর এত কিছু দেওয়ার পরও তার সাথে আমার এখনো দেখা হয়নি। আর যদি কখনো দেখা হয়, আমি তাকে ধন্যবাদ জানাতে চাই যে আমি তার প্রতি কতটা কৃতজ্ঞ। বুঝতে পারছি। যাক, এখন অন্তত এতটুকু তো বিশ্বাস করতেছেন নাকি যে প্রত্যেকটা মানুষের কাছে টাকা, পাওয়ার এসব কিছু চলে গেলে সে মানুষটা চেঞ্জ হয়ে যায় না। কৃতজ্ঞতা বোধ কিছু কিছু মানুষের ভিতরে থাকে। যাই হোক, আপনাদের এই রেস্টুরেন্টের পাশে একটা কমিউনিটি সেন্টার আছে, সেখানে বিভিন্ন রকম পার্টিস সবকিছু অর্গানাইজ করা হয়। আপনি চাইলে কিন্তু সেখানে খাবার প্রোভাইড করতে পারেন ইফ ইউ ওয়ান্ট। তাহলে তো বেশ ভালোই হয়। যাক, তাহলে তো আর কোনো কথাই থাকলো না। আমি এক কাজ করি, আমি আমার ম্যানেজারকে এখানে পাঠিয়ে দিব, সে আপনার সাথে বাকি কথা বলে নেবে। কেমন? আচ্ছা, ঠিক আছে। আমার পার্সেলটা। আপনি আসলে খুব ভালো মানুষ। এই নিন আপনার পার্সেল।